গাজীপুরের টঙ্গীর বেহায়াপনার স্থান হিসেবে পরিচিত টঙ্গীর জাভান হোটেল 4 তারকা মানের এই হোটেলটিতে রাতভর চলে উঠতি বয়সী তরুণ তরুণীদের অশ্লীল অসামাজিক কর্মকাণ্ড। স্টাফ রিপোর্টার শামিমা খানন বেবির রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন এসকেন রেশমা। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে টঙ্গী ও আশপাশের উঠতি বয়সী কিশোর ও যুবকরা। মাদকাসক্ত হয়ে পড়ছে স্কুল কলেজের শিক্ষার্থীরা। র্যাব, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একাধিকবার হোটেলটিতে অভিযান পরিচালনা করলেও বন্ধ হয়নি এসব অপকর্ম। খোঁজ নিয়ে জানা যায়, মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জমায়েতের স্থান বিশ্ব ইজতেমা ময়দানে মাত্র 200 গজ দূরে তৈরি হয়েছে এই বিস্ফোড়া। শেখ বাদল আহমেদ হোটেলটির মালিক। নিজের ছেলের নামে নামকরণ করেন হোটেলটি। প্রথম দিকে শিল্প শহর গাজীপুরের বিভিন্ন গার্মেন্টসের বায়ারদের থাকার জন্য উন্নতমানের একটি হোটেল দরকার, এমন প্রয়োজনীয়তা থেকে হোটেলটি প্রতিষ্ঠা করার দাবি করা হলেও আত্মে হোটেলটি একটি বেহায়াপনা স্থান হিসেবে গড়ে তোলা হয়েছে। একটি 4 তারকা হোটেল পরিচালনার জন্য যে সকল কাগজপত্র থাকার কথা তা নেই কর্তৃপক্ষের কাছে। স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে শেখ বাদল আহমেদ হোটেলটি পরিচালনা করছেন। জাভান হোটেলের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে কেরু অ্যান্ড কংয়ের লাইসেন্স রয়েছে। হোটেলের বারে শুধুমাত্র মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে লাইসেন্সপ্রাপ্ত গ্রাহকদের মদ পানের অনুমতি থাকলেও লাইসেন্স ছাড়াই চলে রাতভর মদ পান। সন্ধ্যার পর থেকে সিএনজি ও প্রাইভেট গাড়ি যোগে জাভান হোটেলে আসতে শুরু করে তরুণীরা। এসব বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার হোটেলটিতে অভিযান পরিচালনা করলেও পুনরায় আবারও শুরু হয় অসামাজিক কর্মকাণ্ড। এলাকার স্থানীয়দের দাবি, দ্রুত হোটেলটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া। আমি ভয় আছি না, আমার ঢাকার ভিতরে কেউ নাই, আপন বললাম আমি একাই থাকি এখানে। ঠিক আছে, আমি কি অপরাধ করছি? আমি পেটের জন্য আমি নাচি, আমি পেটের, আমার বাবা নাই, ভাই নাই, আমার বিধবা মাকে আমি চালাই এখানে থেকে। ওরা আমার অনেকভাবে মারছে। আমি থানায় আজকে সাহায্য নেওয়ার জন্য আসছি। ওরা বলছে যে আগামীকালকে এই বিষয়টা দেখবে, দেখি এখন তারা কি করে। ঠিক আছে, করার পরে তারা আমাকে বিভিন্নভাবে খারাপ প্রস্তাব দেয় কি ওখানকার ওয়াটার যারা ড্রিঙ্কস সার্ভিস করার পরে আমাকে গেস্টদের সাথে বসলে আমাকে বলে আমাদেরকে বকশিস নিয়ে দাও, এই দাও সেই দাও। তা আমি তো নিজেই পাই না। কে বলছে? এখানকার স্টাফেরা বলছে। নামগুলো বলেন। নাম আমি ওদের জানি না, কিন্তু দেখলে আমি ওদেরকে চিনবো। আর ওদের সাথে আমার এত পরিচয় না, আজকে কয়েক মাস থেকে আমার পরিচয়। তা আমি ওদের সাথে কথা বলি না। ওরা আমার কালকে গেস্টদের সাথে বসে ছিলাম। আর ওটা তো একটা মাস্তির জায়গা, সবাই মিলে আমরা বসা, ওখানে সব মেয়েরা ছেলেরা একসাথে। জায়গাটা কোথায়? এটা জাপান হোটেল 9 তলা। ও আচ্ছা, তো এখন কি ঘটনা? আপনি থানায় কেন আপা? আমি থানায় কেন, আমাকে কালকে রাত 3:30টার দিকে আমাকে ওখানকার স্টাফেরা খারাপ প্রস্তাব দিয়েছিল। আমি তাদের কথাতে রাজি হয়ে দেখে তারা আমাকে ইচ্ছা মতন 9 তলা থেকে মারতে মারতে নিচতলায় নিয়ে আসছি। নিচতলা থেকে মারতে মারতে গেটে আমি 3 লাইনে ফোন দিছি। 3 লাইনে ফোন দেওয়ার পরেও তাও ওরা আমাকে 10-12 জনে মিলে আমাকে আল্লাতে পাল্লাতে যারা মারছে। দুইজন চিনছেন? হ্যাঁ আমি চিনছি ওদেরকে, দেখলে আমি চিনি। নামগুলো বলেন। আমি নাম মানে তুহিন একজন, আর রিন্টন একজন। আমি মানে ওদের নামগুলো ক্লিয়ার বলতে পারতেছি না, কিন্তু ওরা আমাকে অনেকভাবে আমাকে মানে গণধোলায়, যেমন চোরকে মারে, চোরকে মনে এইভাবে মারে কিনা আমার আমি জানি না, কিন্তু আমাকে সেভাবে মারছে ওরা।